বিশাল বড় সমুদ্রের মধ্যে হাত রাখলেন। হাত রাখার পরে আপনি যখন হাত উঠালেন, এই আঙ্গুলের আগার মধ্যে যতটুকু পানি আসছে সেটা হলো 11 মাসের রহমত এবং বরকত। আর বাকি পুরো সমুদ্রের মধ্যে যতটুকু পানি আছে তার চেয়ে আরো বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এবং তার প্রিয় বান্দাদের জন্য আটলান্টিক মহাসাগরের চেয়ে বেশি রহমত আল্লাহ তাআলা রেখে দিয়েছে পবিত্র রমজান মাসে। বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছে পবিত্র রমজান মাসে। নাজাত আল্লাহ তাআলা রেখে দিয়েছে পবিত্র রমজান মাসে। এই জন্য রমজান মাস আসার আগে যারা রমজানের প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে যখন প্রথম রোজা রাখলো, প্রথম রোজা রাখাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। এই জন্য রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজার উসিলায় আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার গুনাহগাতা জ্বালিয়ে দেয়। এই জন্য এই পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পবিত্র রমজান মাস প্রবেশ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 7 আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। বান্দা জমিনের মধ্যে ইবাদত করবে, সেই ইবাদতের ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের এক একটা মুহূর্ত বান্দার জন্য এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত। রমজানের একটা দিনকে যদি আপনার এক পাশে রাখা হয়, আর রমজান ব্যতীত যত মাস আছে, রমজান ব্যতীত যত বছর আছে, এই সমস্ত মাস বছরগুলোকে যদি 70 বছরের মতো যদি আরেক পাল্লা রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন সেই রমজানের একটা দিনের পাল্লাই আমি আল্লাহর কাছে ভারী। রমজান মাস ব্যতীত, রমজানের মাস ব্যতীত আর যত মাস আছে সবগুলাকে যদি বছরে হিসাব করা হয়, এরকম 70 বছরকে যদি এক পাল্লা রাখা হয়, আর রমজানের এক একটা রোজাকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই একটা রোজার পাল্লাই, এই একটা রোজার সময়েই আমি আল্লাহর কাছে এত দামি, এত ফজিলতওয়ালা, এত বরকতময়। কিন্তু আফসোস, রমজান আসতেছে আমাদের কোনো প্রস্তুতি নাই। রমজান আসতেছে আমাদের কোনো প্রস্তুতি আছে? নাই তো। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান যখন প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাসমূহ খুলে দেয়। সমস্ত দরজাসমূহ এমন ভাবে খুলে দেয়, বান্দা জমিনের মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সাথে সাথে ওই সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপনা করা হয়। বান্দা জমিনের মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা তাসবিহ পাওয়ার এত বেশি, এত বেশি। রমজান মাসের মধ্যে আমার বান্দা যখন জমিনের মধ্যে ইবাদত করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ফজিলত, ওই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপনা করা হয়। আর যখন কোন রোজাদার একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য মাসে 70 বার বললে যেই সওয়াব, রমজান মাসের মধ্যে একবার বললে সেই সওয়াব দান করে। যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসের মধ্যে একবার একটা ফরজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান মাসে একবার ফজর ওয়াক্ত আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার আমলনামার মধ্যে 70টা ফজর নামাজ আদায় করার সওয়াব দান করে। আমি বললাম শুধু ফজরের নামাজ এক ওয়াক্ত, সাথে সাথে ফেরেশতারা 70টা ফজরের নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব দান করে।
আমি জোহরের নামাজ পড়লাম এক ওয়াক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক ফজর আদায় করবে, আমি আমার বান্দার আমল নামায় 70টা ফরজের সওয়াব দান করব। বান্দা এক একটা নফল ইবাদত করবে, এক একটা নফল ইবাদতের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ফরজ সম পরিমাণ বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রমজানের উসিলায় জীবনের গুনাহ কাটা মাফ করে দেন। এই জন্য এই পবিত্র রমজান মাসকে সম্মান করার প্রস্তুতি নেওয়ার আপনার আমার জন্য দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের ফরজকে, রমজানের মাসকে, রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে না, তোমাদের আগে যত নবী এসেছে, যত উম্মত এসেছে, যত নবীর, তাদের উপরও এরকম ভাবে তারাও রোজাও রেখেছে। রোজা রাখার মাধ্যমে তারা মুত্তাকি হয়েছে। আর এই পবিত্র মাহে রমজান একটি মাস তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম শুধু তাকওয়া অর্জন করার জন্য, শুধু তাকওয়া অর্জন করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার ব্যতীত দুনিয়ার মধ্যে কোনো বেঈমান, কাফির, মুশরিক এবং মুসলমান নামে মুনাফিক এই পবিত্র মাসকে সম্মান করতে পারে না। এই জন্য সমাজের মধ্যে অনেক মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে জোহরের সময় যখন হয়ে যায় আর ধরে রাখতে পারে না, আস্তে করে ঘরের ভিতরে ঢুকে সে রোজা ভেঙে ফেলে। এরকম আছে না নাই? সারাদিন কোনো কাজ নাই, কিছু নাই, রোজা রাখার পরে সে দেখা যায় জোহরের সময় হলে তার পেটের ভিতরে এমন যন্ত্রণা শুরু হয়, সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঘরের ভিতরে ঢুকে সে ভাত খেয়ে ফেলে। কিন্তু আরেকজন মুরব্বী 50-60 বছর 70 বছর ওনার হয়েছে, উনি সেই পাহাড়ের মধ্যে রোজা রেখে কাজ করে। তার কাছে যদি যান যে মুরব্বী, আপনি পাহাড়ের মধ্যে কাজ করতেছেন, জঙ্গলে কাজ করতেছেন, আপনি ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসছি, আপনার মনে কষ্ট হচ্ছে, রোজার ভেঙে ফেলেন। ওই মুরব্বীর মাথা যদি গরম থাকে, ওকে লাঠি দিয়ে বাড়ি দিবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে, তারপরও ওই মুরব্বী রোজা ভাঙবে। এই জন্য এই পবিত্র রমজান মাস, যে মাস আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদার যারা, তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ঈমানদারেরা, তোমাদের উপর আমি রমজানের এই এক মাস রোজাকে তোমাদের উপর ফরজ করেছি। কেন ফরজ করেছি? যেন তোমরা এই পবিত্র রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের সওয়াবটুকু ফেরেশতারা সাথে সাথে লিপিবদ্ধ করে তার সওয়াবটুকু দিয়ে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজানের রোজার সওয়াব ওয়া আনা এই রমজানের, আপনার রমজানের এই সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব। কারণ এই রমজানের রোজা শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দারা আমার জন্য রাখে। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আস-সাওমু লি, রমজানের রোজা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য আমার বান্দা রাখি, আমি আল্লাহর জন্য আমার বান্দা রাখি। পৃথিবীর যত ইবাদত আছে, রমজান ব্যতীত, রোজা ব্যতীত যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর একটা কি আছে? পথ আছে। মানুষকে দেখানো সেই সুযোগ আছে। আমি মসজিদে আসছি, আজকে জুমার দিন, সবাই আসতেছে, আমি যদি না যাই আমার ছেলে কি বলবে, আমি যদি এরকম ভাবে নামাজ না পড়ি আমার মেয়ে কি বলবে, আমার স্ত্রী কি বলবে, আর বৃদ্ধ হয়ে গেছি, আমার দাড়িও সাদা হয়ে গেছে, চুলও সাদা হয়ে গেছে, আজকে পবিত্র জুমার দিন যদি মসজিদে না যাই আমার ছেলে বলবে কি, আমার পরিবার বলবে কি, সমাজের মানুষ বলবে কি। এই জন্য অনেকে মসজিদে আসে কি আসে না? আসে তো। তাহলে সেই নামাজটাকে আল্লাহর জন্য হয়েছে নাকি মানুষকে দেখানোর জন্য হয়েছে? মানুষকে দেখানোর জন্য হয়েছে। মানুষ কোরআন তেলাওয়াত করে, যে আমি যদি কোরআন তেলাওয়াত করি মানুষ আমাকে ভালো বলবে, তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষকে কি করা যায়? দেখানো যায়। মানুষ হজ করে, টাকা আছে, পয়সা আছে, হজ করে আসার পরে মানুষ আমাকে হাজি বলুক, আমি এটা চাই। এই জন্য হজের মাধ্যমেও মানুষকে দেখানো যায়, নামাজের মাধ্যমেও মানুষকে দেখানো যায়। মানুষ দান সদকাত করে, মানুষ যাকাত আদায় করে রমজান মাসের মধ্যে। বিশেষ করে বড় বড় শিল্পপতি যারা, তারা দেখবেন 100 টাকা, 150 টাকা, 200 টাকার শাড়ি এবং লুঙ্গি কিনে মানুষকে লাইন ধরিয়ে রাখবে, সরাসরি ওর বাড়িতে গিয়ে যাকাত দেবে না। কেন? দিলে মিডিয়া আসবে না, আমাদের সুনাম হবে না। এই জন্য 1 মাইল পর্যন্ত মানুষকে দাঁড় করিয়ে রাখবে, আর 100 টাকা 150 টাকা এক একটা লুঙ্গি মানুষকে দেখাবে সে অনেক বড় যাকাত আদায় করনেওয়ালা। তাহলে যাকাত আদায় করতে গেলেও মানুষকে দেখানোর কি আছে? সুযোগ আছে।
কিন্তু একজন মানুষ রোজা রাখছে, মানুষকে দেখানোর কোনো সুযোগ আছে? হ্যাঁ, সে যেই সুবহ সাদিকের সময় উঠছে, সাহারির সময় উঠছে, উঠার পরে একদম মাগরিব পর্যন্ত এই যে সে রোজা রাখলো, সে কি মানুষকে দেখানোর কোনো সুযোগ আছে? সে যদি বলে আমি রোজাদার, তাহলে আপনি কি বলতে পারবেন না তুমি রোজাদার না? সে রোজা রাখছে, দুপুরের সময় তার পেটে ভুক লাগছে, সে মানুষকে দেখানোর কোনো দরকার আছে? সে ঘরের ভিতরে গিয়ে, প্রয়োজনে বাথরুমের ভিতরে গিয়ে সে খেয়ে ফেলবে, সুযোগ আছে তো? তাহলে যারা প্রকৃতপক্ষে রোজা রাখে তারা একমাত্র কার জন্য রাখে বলেন? আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত ইবাদতের মধ্য দিয়ে মানুষকে দেখানোর কি আছে? সুযোগ আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেখানে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই, মানুষকে বলারও কোনো সুযোগ নাই। এই জন্য যারা আল্লাহু আকবার সাহারের সময় উঠে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য যারা রোজা রাখে, একদম মাগরিব পর্যন্ত, ইফতারের সময় পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা যদি আমার বান্দার একটা রোজার সওয়াব লিখতে যাও, তাহলে কিয়ামত হয়ে যাবে, ওই একটা রোজার সওয়াব লিখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আস-সাওমু লি, রোজা আমার জন্য, আর তার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই আমার বান্দাকে দেব। সুবহানাল্লাহ বলেন। রোজা আমার জন্য। আর এক হাদিসের মধ্যে আছে, রোজা আমার জন্য, তার প্রতিদান আমার বান্দার জন্য আমি নিজেই। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ যদি আপনার আমার জন্য হয়ে যায়, তাহলে আর কোনো পেরেশানি আছে? আর কোনো আমাদের চিন্তা আছে? চিন্তা নাই। রমজান মাস এত দামি মাস, এই জন্য আল্লাহর নবী বলেন, ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান যখন প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজা সমূহ খুলে দেয়। শুধু তাই না, ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস প্রবেশ করতে দেরি, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের সমস্ত দরজা সমূহ খুলে দেয়। ওই পবিত্র রমজান মাসে কোনো মানুষ যখন চিরতরে বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষটা যদি ইমানদার হয়, রোজা রাখনেওয়ালা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্মীয় স্বজন তাকে কবরের মধ্যে রেখে আসতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিতে দেরি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান শুরু হতে দেরি জান্নাতের সমস্ত দরজা সমূহ খুলে দেওয়া হয়। আমার বান্দারা ইবাদত করবে, আমার বান্দারা এরকম ভাবে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখবে, তার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন সহজেই যেন তারা ইবাদত করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার শয়তানকে এমন ভাবে বেঁধে রাখে। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মাসের চাঁদ, রমজান মাসের চাঁদ যখন উঠে যায়, সাথে সাথে ওই ইবলিসকে বন্দী করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে দেয়। কারণ এই এক মাস যেন আমার বান্দাকে সে এরকম ভাবে কুমন্ত্রণা দিয়ে ষড়যন্ত্র করে যেন তার ইবাদত নষ্ট না করতে না পারে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি বলে দিন আপনার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজাসমূহ বন্ধ করে দিই। জাহান্নামের সমস্ত দরজা বন্ধ। এই জন্য রমজান মাস একদম কাছাকাছি চলে আসছে, আর রমজান মাস আসার উদ্দেশ্য হলো একমাত্র বান্দা যেন মুত্তাকি হতে পারে, মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে। এখন রমজান আসলো, আমি মুত্তাকি হতে পারলাম না। রমজানের আগেও আমরা সুদের সাথে জড়িত ছিলাম, রমজান আসার পরেও সুদের সাথে জড়িত, রমজান আসার আগেও ঘুষের সাথে জড়িত ছিলাম, রমজান আসার পরেও ঘুষের সাথে আমাদের সম্পর্ক, রমজান আসার আগেও আমি বেনামাজি ছিলাম, পবিত্র রমজান মাস এসেছে তারপরেও আমি বেনামাজি, রমজান আসার আগেও মিথ্যা কথা বলতাম, রমজান মাস আসার পরেও মিথ্যা কথা বলি, রমজান মাস আসার আগেও আমি চুগলখড়ি করতাম, রমজান মাস আসার পরেও আমি চুগলখড়ি করতেছি, রমজান মাস আসার আগেও আমি গীবতে ছিলাম, রমজান মাস আসার পরেও আমি গীবতে আছি, রমজান মাস আসার আগেও মানুষের উপর জুলুম করেছি, রমজান মাস পাওয়ার পরেও আমি জুলুম করতেছি। তাহলে সে কি মুত্তাকি হতে পেরেছে বলেন? মুত্তাকি হতে পারেনি, মুত্তাকি হতে পারেনি। এই জন্য আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রমজান পাওয়ার পরেও মিথ্যা কথা ছেড়ে দিল না, খারাপ আমল ছেড়ে দিল না, মিথ্যা কথা ছেড়ে দিল না, খারাপ আমল ছেড়ে দিল না, সে পুরা দিন
খেলেও কি, না খেলেও কি, রোজা রাখলেও কি, না রাখলেও কি। নবীজির হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রোজা রাখার পরও মিথ্যা কথা ছাড়তে পারে নাই, কোন ব্যক্তি রোজা রাখার পরও চুগলখড়ি ছাড়তে পারে নাই, কোন ব্যক্তি রোজা রাখার পরও গীবত ছাড়তে পারে নাই, কোন ব্যক্তি রোজা রাখার পরও দুনিয়ার সে অপকর্ম ছাড়তে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার রোজা, সে সারাদিন না খেয়ে থাকা, কিচ্ছু আসে যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আমি এই রমজান দিয়েছি একমাত্র আমার বান্দারা যেন মুত্তাকি হতে পারে। যারাই মুত্তাকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই আমি রায়্যান নামে জান্নাত রেখে দিয়েছি। জান্নাতের মধ্যে একটা দরজা আছে, দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার, রোজা রেখেছে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب يسمى الريان لا يدخله إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام। জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। ওই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে, তারাই শুধু প্রবেশ করতে পারবে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের এক একটা মুহূর্ত তোমাদের জন্য রহমত, বরকত এবং নাজাত। প্রত্যেকটা মিনিটে মিনিটে, মুহূর্তে মুহূর্তে তোমার জন্য রহমত রয়েছে, তোমার জন্য বরকত রয়েছে, তোমার জন্য নাজাত রয়েছে। একজন ইমানদার সে যখন একটি রোজা, প্রথম রোজাটা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম রোজা রাখাতেই আল্লাহ তার উপর এত খুশি হয়, এত খুশি হয়, এত খুশি হয় যে তার জীবনের সমস্ত পিছনের গুনাহগাত আল্লাহ মাফ করে দেয়। কিন্তু সুস্থ মানুষ, শরীর সুস্থ, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সুস্থ, কিন্তু ইচ্ছা করে রোজা রাখে না, এরকম মনে হয় আমাদের সমাজে এরকম কোনো মানুষ নাই। হ্যাঁ, আল্লাহর নবী বলে সুস্থ মানুষ একটা রোজা সে ইচ্ছা করে ছেড়ে দিল। এই একটা রোজার কাজা বলেন, যাই বলেন, 60টা নয় 60 বছরও যদি সে রোজা রাখে, ইচ্ছা করে ছেড়ে দিছে একটা রোজা, 60 বছর রোজা রাখার পরও একটা রোজার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ হবে না। আপনি কি মনে করছেন যে মন চাইছে আপনি রোজা রাখলেন, মন চাইছে আপনি রোজা ভেঙে ফেললেন, আপনি মন চাইছি আপনি রোজা রাখলেন, মন চাইছে আপনি রোজা ভেঙে ফেললেন, এটার নাম মুসলমানি নয়, এটার নাম মুসলমানি না হয়। আরে ইসলাম ধর্ম তো বলা হয়, ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ। আমি আমার রবের প্রতিটি হুকুমের সামনে আত্মসমর্পণ করলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। অনেকে ভুল অর্থ করে, ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। যেই ব্যক্তি আত্মসমর্পণ দুনিয়াতে করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্যই চিরস্থায়ী জান্নাত, শান্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। তাহলে ইসলাম শব্দের অর্থ শান্তি নাকি আত্মসমর্পণ? হ্যাঁ, শান্তি কারা পাবে? যারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো, তার জন্য চিরস্থায়ী শান্তি। কোথায়? জান্নাতে। তার জন্য চিরস্থায়ী শান্তি জান্নাতে। এই জন্য আপনি রমজান মাস আসার আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সমস্ত বদাখলাক, সমস্ত খারাপি, সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে। কারণ এই পবিত্র রমজান আসতেছে আপনাকে আমাকে পবিত্র বানিয়ে জান্নাতি মানুষ বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ বানানোর জন্য একটা ফরজ আদায় করবেন, আল্লাহ তাআলা 70টা ফরজের নেকি দান করবে। আপনি শুধু ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন এক ওয়াক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলে দিন এক ওয়াক্ত আপনার উম্মত আমার বান্দা ফজরের নামাজ পড়ার কারণে রমজানে আমি আল্লাহ তাআলা 70টা ফজরের সওয়াব আমি তার আমলনামায় দান করলাম। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলেন, হিসাব করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত ওয়াক্তের সেই সওয়াবটুকু আপনার আমার আমলের মধ্যে দান করতেছে। এই জন্য পবিত্র রমজান মাস আসতেছে, অন্তত আমরা রোজা তো অবশ্যই রাখবো ইনশাআল্লাহ, আর 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজানের প্রস্তুতি গ্রহণ করা
এই মাসে এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, তওবা করা। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করলো, তওবা করলো এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আমিন পুরা রমজান তার জন্য এত রহমত এবং বরকত হয়ে যায়, এত সহজ হয়ে যায় যে তার আশেপাশের মানুষ রমজান কখন শেষ হবে, রমজান কখন চলে যাবে এই নেশাই থাকে। আর একজন খাঁটি রোজাদার সে এই ভাবনাই থাকে, আহারে আমার কাছ থেকে 10টা রোজা চলে গেছে, 20টা রোজা চলে গেছে, রোজাগুলা কেন চলে যাচ্ছে, এই আফসোসে আফসোসে হতাশে থাকে। আর যারা বেরোজাদার ওরা চিন্তায় থাকে কখন রমজান শেষ হবে, কখন রমজান শেষ হবে। এই জন্য দেখবেন অনেক বেরোজাদার রোজা রাখে না, কিন্তু আপনার ইফতারির সময় সে ইফতারি খাওয়াও মিস করে না, এরকম আছে না নাই? আছে। যে রোজা না রেখে গুনাহ করছি, ইফতারি না করে কবিরা গুনাহ করব, দরকার নাই। রোজা না রেখে গুনাহ করছি, ইফতারিটা খেতেই হবে, কবিরা গুনাহ করা যাবে না। তার ইফতারি আর ছাগল ঘাস খায় না, ছাগল ঘাস খায় কিনা, এই ছাগলে ঘাস খেয়ে যে মজা পায়, তার ইফতারি ও ছাগলে ঘাস খাওয়ার মতো। আচ্ছা, বেরোজাদার সে যে ইফতারি করলো আর একজন রোজাদার ইফতারি করলো, বেশ কম আছে না নাই? আত্মতৃপ্তি আছে না নাই? একজন রোজাদারের ইফতারি, তার যে আনন্দ, তার যে একটা মজা, ওয়াল্লাহি আল্লাহর কসম, বেরোজাদার সে আপনার হালুয়া দিয়ে, বিরিয়ানি দিয়ে, যত আইটেম দিয়ে সে কি করুক, ইফতারি করুক, তার মধ্যে কোনো মজা নাই, কোনো রহমত নাই, কোনো বরকত নাই। একজন রোজাদার একটা খেজুর দিয়ে, এক গ্লাস পানি দিয়ে সে যে আত্মতৃপ্তি পাবে, ওই আত্মতৃপ্তি ওই বেরোজাদার কখনো পাবে না। পাবে বলেন? রমজান রাখার পরে তারপরে আসে ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতরের আনন্দ হলো রোজাদারের জন্য, আর ঈদুল ফিতর আসছে শুধু রোজাদারের জন্য। কিন্তু ওইখানে বেরোজাদার যারা আছে ওরা সেন মেরে আপনার নতুন পোশাক পরে আসে কি আসে না? কিন্তু আসলেও কি হবে, আত্মতৃপ্তি পাই না, নিজেকে সুরসুর ভাবে। এই আনন্দ তো হলো রোজাদারদের জন্য, কিন্তু আমি তো পুরো রমজানে রোজা রাখি নাই, নিজেকে ছোট মনে হয়, সুরসুর মনে হয়। এরকম হয় কি হয় না? হয়। যাদের হয় তাদের কাছে জিজ্ঞেস করে দেখবে। কিন্তু একজন রোজাদার 1 মাস রোজা রাখার পরে যখন ঈদের দিন আসে, সে আপনার কাপড়টা যেরকমই হোক, কম দামি হোক, পরিষ্কার একটা কাপড় পরে যখন ঈদের ময়দানে আসে, তার দিলের ভিতরে যে শান্তি, তার দিলের ভিতরে যে প্রশান্তি, তার দিলের ভিতরে যে আত্মতৃপ্তি, ওই আত্মতৃপ্তি, ওই প্রশান্তি, ওই শান্তি একজন বেরোজাদার কখনো পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার যারা তাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই জন্য যারা ঈমানদার তারাই রমজানের রোজা রাখবে। যারা বেঈমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে পড়ে কিন্তু কোনো আমল নাই, জবান দিয়ে পড়ে কিন্তু ওইরকম কোনো বিশ্বাস নাই, সে যেখানে যায় সেখানে ইসলামী হোক অন ইসলামী হোক, হাদিসে থাক না থাক, সে দুনিয়ার বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে তার ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমানদের জন্য এই রমজানের রোজা না, নামকে অস্তে মুসলমানের জন্য এই রোজা না, এই রোজাটা হলো আল্লাহু আকবার ঈমানদারদের জন্য। আর ঈমানদার যখন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারের প্রত্যেকটা আমল 70 গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে তার আমলনামা ভরপুর করে দেয়। ওই ঈমানদারও যদি ওই রমজান মাসের মধ্যে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ঈমানদারদেরকে আল্লাহু আকবার অন্ধকার কবরের মধ্যে রাখতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার কবরকে জান্নাতের টুকরা বানাইতে দেরি করে না। ঈমানদার মারা গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ হোক বা 3 জন 4 জন মানুষ হোক, জানাজায় বেশি হোক বা কম হোক, একজন ঈমানদার রমজান মাসে মারা গিয়েছে। মানুষ সবাই বলুক আর না বলুক, মানুষটা ভালো ছিল না খারাপ ছিল, ভালো ছিল না খারাপ ছিল, কিচ্ছু বলার দরকার নাই। মহান রব বলে, ঈমানদার একজন সে রমজান মাসে মারা গিয়েছে, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। ঈমানদার মারা গেছে। আর বেঈমান যত বড় নেতা হোক, যত বড় কেতা হোক, যত বড় পাওয়ারফুল হোক, তার জানাজার মধ্যে কোটি 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 মানুষ হোক, সে বেঈমান, সমস্ত মানুষ বলুক সে ভালো ছিল ভালো ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষের ভালো বলাতেও কিচ্ছু আসা যায় না, ভালো না বলাতেও কিচ্ছু আসা যায় না, কারণ প্রত্যেকটা মানুষের সাথে মুআমালা হবে তার ঈমান এবং আমলের মাধ্যমে। বলেন, ঈমান এবং আমলের মাধ্যমে। ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের সাথে কবরের মধ্যে ওইরকম আচরণ করা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আসুন
আমরা সব কিছু ছেড়ে দিয়ে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহি, আল্লাহর কসম, আপনি রমজানের প্রস্তুতি গ্রহণ করেন, এই একটা রমজানেই পারে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনার জীবন পরিবর্তন করার জন্য একটা রমজানই যথেষ্ট, একটা রমজানই যথেষ্ট। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসে বেশি বেশি ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা মাপ চাও এবং বেশি বেশি নফল ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র মাহে রমজানকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তওবা করো। قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا أو كما قال عليه الصلاة والسلام। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে তার আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার থাকবে, দুনিয়াতেও সে শান্তির জীবন অতিবাহিত করবে এবং সে কিয়ামতের মাঠেও তার চাইতে বেশি খুশি আনন্দিত কেউ হবে না। যারা আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার থাকবে তার মতো নেক আমল নিয়ে কিয়ামতের মাঠে কেউ উঠবে না। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার এবং তওবার কারণে তোমার হায়াতের মধ্যে বরকত দান করবে, তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে, আসমানি বলা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে, দুনিয়ার মধ্যে তোমার সম্মান বাড়িয়ে দেবে। শুধু তাই না, মৃত্যুর সময় ঈমান নিয়ে কালিমা নিয়ে দুনিয়া থেকে তুমি বিদায় নেবে, তোমার বিদায়টা সাধারণ কোনো মানুষের বিদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একজন ঈমানদার ইস্তিগফার করনেওয়ালা, তওবা করনেওয়ালা, সে যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান থেকে রহমতের ফেরেশতা এসে আল্লাহু আকবার তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, দুনিয়া হলো দুঃখা, দুনিয়া হলো দুঃখা, সমস্ত মানুষের ভালোবাসা দুঃখা, দুনিয়ার সমস্ত লোভ লালসা হলো দুঃখা, মার মহব্বত, বাবার মহব্বত, বন্ধুর মহব্বত, স্ত্রীর মহব্বত, এগুলা সব হলো ক্ষণস্থায়ী। ওই মহব্বতে পরে দুঃখাকে আল্লাহর নাফরমানি করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাফরমানি করবে না, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন করবে, তাহলে তুমি ইস্তিগফার তওবাকে তুমি তোমার নিজের জন্য লাজিম বানিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, যারা আপনার উম্মতের মধ্যে বেশি বেশি ইস্তিগফার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দুনিয়া থেকে নিয়ে আসবো। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সত্যিকারের তওবাকারী, সত্যিকারের তওবাকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, সত্যিকারের তওবাকারী যে দিল থেকে তওবা করলো, সে যেন এমন হয়ে গেল তার কোনো গুনাহ নাই। আজকে একটা মাসুম শিশু দুনিয়াতে প্রেরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলো, তার যেরকম গুনাহ নাই, একজন মানুষ তওবাকারী, সে তওবা করার পরে আল্লাহু আকবার তার কোনো গুনাহ থাকে না। এই জন্য নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা তুমি কিভাবে করবে? গুনাহ করেছো, গুনার উপর লজ্জিত হও। গুনাহ করেছো, চোখের পানি ফেলে বলো, রব আমি গুনাহ করেছি, হাতের গুনাহ হয়ে গিয়েছে, আমি আজকে তওবা করলাম, আর জীবনে হাতের গুনাহ করব না। চোখের গুনাহ হয়ে গিয়েছে, আজকে আমি তওবা করলাম, আর চোখের গুনাহ করব না। লজ্জাস্থানের গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহর নবী বলে, গুনাহকে স্মরণ করে চোখের পানি ফেলে তুমি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবে। কত নাফরমান আছে, সমস্ত গুনাহ নিয়ে যখন আজরাইলের সাথে সাক্ষাৎ করে তার জবান দিয়ে কালিমা আসে না। কত নাফরমান আছে, 30 বছর 40 বছর হায়াত হয়েছে, শুধু জুমার নামাজে মাঝে মাঝে আসে, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। কত নাফরমান আছে, 30-40 বছর হয়ে গিয়েছে, সে কোনোদিনও বলতে পারবে না 30টা রোজা রেখেছে, বুকে হাত দিয়ে এমন মুসলমান আছে না নাই? 30 বছর 40 বছর হয়েছে, সে বলতে পারবে না 30টা রোজা কোন বছরে রেখেছে, এই কথা সে বলতে পারবে না। ও আমার যুবক, ও মুরব্বীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছুর পরও আপনাকে আমাকে টিকিয়ে রেখেছে। আল্লাহি, আল্লাহর কসম,
শুধু আপনি আমি শেষ নবীর উম্মত, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আপনাকে আমাকে টিকিয়ে রাখছে। শেষ নবীর উম্মত, এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে টিকিয়ে রেখেছে। আর না হয় আমরা যে নাফরমানিতে আছি, যে গুনাহতে আছি, জমিন আমাদেরকে গ্রাস করে ফেলা দরকার, ঠিক কি না? জমিন গ্রাস করে ফেলা দরকার। এখন তো মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, মুহূর্তের ভিতরে পুরা বিশ্বের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এগুলা সাথে সাথে প্রকাশ পেয়ে যায় মানুষ, ঠিক কিনা? আমরা এখন যাদেরকে কাবা বানিয়েছি, যাদেরকে আমরা প্রভু মনে করতেছি, আমাদের খাসলত, আমাদের অভ্যাস তো এমন পরিণত হয়েছে যে আমরা যে কোনো দেশের গোলাম হতে নিজেকে ভালোবাসি। স্বাধীনতা আমরা ভালোবাসি না তো, গোলাম গোলাম হতে ভালোবাসি। যে জাতিসংঘ আপনাকে আমাকে মানবতা শিখায়, যে জাতিসংঘ আপনাকে আমাকে মেয়েদের অধিকার শিখায়, যে জাতিসংঘ আপনাকে আমাকে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতাকে ভুলিয়ে তারা চায় তাদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য, তাদের নোংরামি এবং তাদের নিকৃষ্টতা গোটা বিশ্বের মানুষ এখন দেখতেছে। গোটা বিশ্বের মানুষ দেখতেছে। সেই আমেরিকার বর্তমান যে দায়িত্বশীল আছে প্রধান ট্রাম্প, এবং আরো বড় বড় রাষ্ট্রের যত বড় বড় আপনার নেতা আছে, সবগুলোর আমলনামা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। সবগুলোর আমলনামা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। এরা জাতিসংঘের নাম দিয়ে, মানবাধিকারের নাম দিয়ে আমাদের উপরে অনিসলামিক যে জিনিসগুলো তারা চাপিয়ে দিতে চায়। আমরা বলি আমাদেরকে মানবতা শিখাতে হবে না, আমাদেরকে মানবতা শিখিয়েছে, আমাদেরকে সংস্কৃতি শিখিয়েছে, আমাদেরকে সভ্যতা শিখিয়েছে ইসলাম, ঠিক কিনা? আমাদের কোরআন আমাদেরকে শিখিয়েছে, তোমাদের কাছ থেকে শিখতে হবে না, তোমাদের কাছ থেকে শিখতে হবে না। তাদের আমলনামা, তাদের পেজে সমস্ত আমলনামা তুলে ধরা হচ্ছে। আমেরিকার মধ্যে বড় বড় এবং গোটা বিশ্বের মধ্যে হাজার হাজার ডলার যারা মালিক, কোটিপতি লাখপতি যারা আছে, তাদের সব আমলনামা এখন প্রকাশ হচ্ছে। একটা দ্বীপের মধ্যে গিয়ে 13 বছর 12 বছর 8 বছর 7 বছরের মেয়েদের সাথে তারা এমন খারাপ আচরণ করত। এই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে তারা দর্শন করত। এই ছোট্ট ছোট্ট মেয়েরা চিৎকার দিয়ে কেউ ওইখানে মারা যেত, ওইখানে মারা যাওয়ার পরে তাদেরকে জবাই করত। তাদেরকে জবাই করে ওই ছোট্ট ছোট্ট মেয়েদের গোশতগুলাকে তারা রান্না করে খেত। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওরা মানুষ হতে পারে না, ওরা জানোয়ার, ওরা মানুষ হতে পারে না। এগুলো সব প্রকাশ হচ্ছে এখন, আমাদের কথা না, এগুলো বানিয়ে বলারও সুযোগ নাই। তাদের পত্রিকাগুলোতে এগুলো প্রকাশ হচ্ছে। বিশাল বড় একটা দ্বীপের মধ্যে অনেক রাষ্ট্রের ধনী ধনী মানুষ যারা আছে, ওরা ওইখানে গিয়ে আনন্দ ফুর্তি করত। 7 বছরের মেয়ে, 12 বছরের মেয়ে, 13 বছরের মেয়েদের সাথে আনন্দ ফুর্তি করত। আর আমাদেরকে ওরা শিখাচ্ছে যে 18 বছরের আপনার নিচে, 18 বছর না হওয়া পর্যন্ত মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না। ওরে ওরে হারামি, ওরে নিকৃষ্ট, তোরা কিভাবে 7 বছর 8 বছর 12 বছরের মেয়েদেরকে দর্শন করো, আর আমাদেরকে তোমরা মানবতা শিখাও। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ইসলামে আমাদের জন্য যথেষ্ট, আল্লাহর কোরআনে আমাদের জন্য যথেষ্ট। এই জন্য গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী, এই শতাব্দী হবে ইসলাম বিজয়ের শতাব্দী, এই শতাব্দী হবে ইনসাফের শতাব্দী। এই শতাব্দীতে ইনশাআল্লাহ তোমাদের মুখ এরকম ভাবে উন্মোচন করা হবে, ইনশাআল্লাহ তোমরা পালানোর সুযোগ পাবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদের আমলনামা সব প্রকাশ হচ্ছে। এই জন্য আসুন, রহমতের মাস, বরকতের মাস আসতেছে, প্রস্তুতি গ্রহণ করে এই সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচাইতে হলে তাহলে পরিপূর্ণ মুমিন হতে হবে, তাকওয়াবান হতে হবে। আর না হয় চতুর্দিক থেকে যেভাবে ফিতনা আসতেছে আপনি আমি বাঁচতে পারবো না। চতুর্দিক থেকে যেভাবে ফিতনা আসতেছে আপনি আমি কিছুতেই বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা নিজে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। যে রমজানের রোজা না রেখে তুমি সকালেও নাস্তা করো, দুপুরেও তুমি খাবার খাও, আবার তুমি ইফতারিও করো না ফরমান, আবার তুমি সাহারিও খাও, তোমার একটু কি লজ্জা হয় না? যেই প্রত্যেকটা রোজা আল্লাহ তাআলা ফরজ করেছে, ওই পবিত্র রোজা না রেখে আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, দিলের মধ্যে একটু ভয় হয় না? এই অবস্থায় যদি আজরাইল যদি আমার সামনে চলে আসে, আরে কালিমা নিয়ে তো দুনিয়া থেকে যেতেই পারবো না, রোজা না রাখার জন্য আমার কবরের মধ্যে কত শাস্তি হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাত জোর করে বলবো, আসুন
পবিত্র রমজান মাস আসতেছে, ইনশাআল্লাহ নিয়ত করব, প্রয়োজনে মারা যাব তারপরও রোজা ছাড়বো না। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, কোন অক্তর কয় রাকাত বিস্তারিত নাই। যাকাতের কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে, কিন্তু কতটুকু মাল হলে যাকাত দিতে হবে বিস্তারিত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা বলেছে, কিন্তু হজ কিভাবে কিভাবে করতে হবে বিস্তারিত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অনেক বিষয় শুধু ইঙ্গিত দিয়েছে, বিস্তারিত নবীজি হাদিসের মাধ্যমে উম্মতকে বুঝিয়েছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো একটা রুকু একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি মুসাফির, আপনার আমার রোজার কি অবস্থা হবে? আপনি আমি মুকিম, আপনার আমার রোজার কি অবস্থা হবে? আপনি আমি অসুস্থ, আপনার আমার রোজার কি অবস্থা হবে? আপনি আমি শহরে, আপনার আমার রোজার কি অবস্থা হবে? পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছে। এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর কোনো এরকম পরিস্থিতি, এরকম পরিবেশ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, রমজানের রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং তার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দান করব। আমার প্রত্যেকটা বান্দা এত খুশি হবে, এত আনন্দিত হবে, কল্পনার বাহিরে কিয়ামতের মাঠে হাসতে 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 রায়্যান নামে দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজানকে সম্মান করার, কদর করার দরকার আছে না নাই? এই জন্য সামনে আমাদের এই বাজার কেন্দ্রিক আমাদের কমিটি হবে। কমিটিটা যেন এরকম না হয় যে যারা রমজানে হোটেলে খাবে, হোটেলে রান্না করবে, তাদেরকে সুযোগ করে দেবে। এরকম হলো তো সমস্যা। এই জন্য এমন একটা কমিটি হতে হবে যে কমিটির ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় থাকবে, যে আমি পুরা বাজারের দায়িত্ব নিয়েছি, আমার অবহেলার কারণে যেন আমার কোন মুসলমান ভাই এত বড় গুনাহ না করে, এত বড় পাপ না করে। পাহাড়িরা পাহাড়িদের দোকানে খাবে, ওইটা ভিন্ন জিনিস। পাহাড়িরা পাহাড়িদের দোকানে খাবে, ওইটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি মুসলমান, আপনি কেন আপনি ওপেন দোকান খুলে আপনি মুসলমানদেরকে খাওয়াবেন কেন? এরকম আচরণ যেন না চাই। এই জন্য আসুন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। বিশেষ করে যে সমস্ত মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ যেগুলোতে সূরা তারাবি হয়তো হয়, আর যে সমস্ত মসজিদে পারবো আমরা খতমে তারাবির পড়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। কেন? পুরা রমজানে, পুরা বছরে আপনি একটা পৃষ্ঠাও পড়তে পারেন না। যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদেরও সুযোগ হয় না, আর যারা পারে না এরকম মানুষ আছে না নাই সমাজের মধ্যে? হ্যাঁ, আপনি নামাজের মধ্যে যখন একটি কোরআন খতম শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। এই জন্য যেখানে খতম কোরআন হয় সেখানে খতম কোরআন হবে। যারা অসুস্থ, যারা মাযুর, যারা পারেন না, সূরা তারাবি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এগুলা বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।